আমাদের প্রজেক্টের এই পর্যায়ে আমরা কি করবো, এই যে আমাদের যে ইন্ডেক্সড পেজটা আছে অর্থাৎ এডমিনের মাঝে আমরা কি করবো, এটাকে হালকা একটু ডিজাইন করে নেবো যাতে দেখতে একটু সুন্দর লাগে। যেমন এটা করার জন্য, যেমন ধরুন এটা আছে কোথায়, তো আমাদের আপাতত এই পেজের কাজ শেষ, তাই না, এই ফাইলের কাজ শেষ। আমরা জাস্ট এখন আর এরকম রাখছি না, আমরা পরে জাস্ট এই যে অথেন্টিকেশনগুলো পরে করে নেব, অর্থাৎ এখানে যে অ্যাক্সেস করতে পারবে না, কারা অ্যাক্সেস করতে পারবে এটা আমরা পরে করে নিচ্ছি। তো এসেনশিয়াল না এখন ওইটা করা। তো ধরুন আমি কি করছি, আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে আমরা কি করব, এটাকে হালকা একটু ডিজাইন করে নেব। যেমন ধরুন এখানে যে কাজটি করতে পারি, এখানে ধরুন আমি একটা টিপ নিচ্ছি, ডিপ নিলাম। তারপরে ধরুন এইখানে আমি আরেকটা ডিপ নিলাম। তো ডিপের মাঝে ধরুন আমি একটা ক্লাস দিলাম, যে ক্লাস ইকুয়াল টু আমি নিলাম যে সাপোজ অ্যাডমিন প্যানেল। আমি জাস্ট এরকম নিলাম, অ্যাডমিন প্যানেল আমি এরকম নিলাম। তো এইখানে ধরুন আমি একটা যে কাজটি করতে পারি, এখানে H1 নিয়েছি, এখানে ধরুন আমি একটা H2 নিচ্ছি, H2 চেক। ওকে, তো H2 ওর মাঝে ধরুন আপনি এখানে লিখবেন যে আমি দিলাম যে ওয়েলকাম, ওয়েলকাম টু কন্ট্রোল, আমি দিলাম যে অ্যাডমিন প্যানেল। ওকে, জাস্ট অ্যাডমিন প্যানেল। তারপরে ধরুন এখানে আপনি কি করলেন, এখানে আপনি পি নিলেন, পি। ওকে, তো পি নিয়ে সাপোজ আপনি এখানে দিলেন যে সাপোজ আপনি লিখলেন যে ইউ ক্যান ম্যানেজ ইউর ইউজার। তারপরে ধরুন আপনি আমি এরকম দিলাম ইউজার অ্যান্ড অনলাইন এক্সাম সিস্টেম ফ্রম হিয়ার। ওকে, ফ্রম হিয়ার জাস্ট কি করলেন, আপনি এরকম দিয়ে নিলেন। তো এখন এগুলোকে দিয়ে নিলেন, তো দিয়ে নেওয়ার পর ধরুন এখন যদি আপনি এটাকে রিফ্রেশ করেন, আপনি দেখবেন যে এরকম চলে আসছে। তো আমি কি করবো, এটাকে জাস্ট একটু স্টাইল করে নেব। যেমন ধরুন এখানে ধরুন জাস্ট আমি এখানেই একটা এরকম নিচ্ছি। তো এখানে অ্যাকচুয়ালি পিএইচপি ব্লক নিব না, আমি যে কাজটি করব ধরুন আমি স্টাইল এখানে নিয়ে নেব, একটা স্টাইল। তো অ্যাকচুয়ালি আপনারা অবশ্যই যে কাজটি করবেন, এখানে এই যে অ্যাডমিনের মাঝে যে অ্যাকচুয়ালি যে সিএসএস আছে, যেখানে এই যে সিএসএস এর মাঝে এগুলো আপনারা নেবেন, যে অ্যাডমিন সিএসএস। তো এখানে প্রথম অবস্থায় করে নিতে পারেন, করে নেওয়ার পর আপনি কি করবেন, এই যে সিএসএস এর মাঝে ফাইলের মাঝে আপনি পেস্ট করে দিলেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এখানে সামনাসামনি করে দেখাচ্ছি, বারবার ফাইল ফোল্ডার খুলতে হচ্ছে। জাস্ট আমি কি করছি, এরকম করে নেব। ধরুন এখানে যে কাজটি করতে পারি আমরা, এই যে আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে, এখানে ধরুন আমি উইথ দিয়ে নিই, এটা সাপোজ উইথ দিয়ে নিলাম যে 500 পিক্সেল। ওকে, 500 পিক্সেল উইথ দিয়ে নিলাম। তারপরে ধরুন এর কালার দিয়ে নিলাম, আমি যে কালার সাপোজ আমি দিয়ে নিলাম যে 999, জাস্ট এরকম আমি করে নিলাম। তারপরে ধরুন আমি দিলাম যে মার্জিন দিলাম, যে মার্জিন 30 পিক্সেল দিলাম। তারপরে অটো, তারপরে দিলাম যে 0। ওকে, তারপরে ধরুন আমি আর একটা পেয়ারিং দিলাম, পেয়ারিং। তো পেয়ারিংটা একটু বেশি দিই, 50 পিক্সেল করে দিই। তারপরে অবশ্যই আমি একটা বর্ডার দেবো, বর্ডার 1 পিক্সেল সলিড, সাপোজ আমি দিলাম যে ডিডিডি। জাস্ট আমি কি করলাম, এরকম দিয়ে নিলাম। তো এটাকে জাস্ট এরকম করে নিলাম। তো ধরুন এখন যদি এটাকে রিফ্রেশ করি, এটা মাঝে মাঝে চলে আসার কথা, এই যে বেশ খারাপ না, ভালোই দেখাচ্ছে। তারপরে ধরুন আপনি এই যে এগুলোকে ঠিকঠাক করে নিতে পারেন, আপনার মতো করে আপনি আরেকটু করে নিতে পারেন। ওয়েলকাম টু কন্ট্রোল অ্যাডমিন প্যানেল, জাস্ট এরকম করে নিলেন, এটা দেখতে একটু ভালো দেখালো, কোনো সমস্যা নেই। তারপর আপনাদের যে কথাটা আমি বলেছিলাম যে এখানে চেক করে নেবেন যে লগ ইন অবস্থায় তার তো আর যখন লগ আউট অবস্থায় চলে যাবে তখন এই পেজে থাকবে না, আবার যখন লগ ইন অবস্থায় চলে যাবে তখন এই পেজে আসবে। তো এই মেকানিজমগুলো আমরা কি করব, তৈরি করে নেব। তো এই পর্যায়ে জাস্ট আমরা কি করছি, এই মেকানিজমগুলো আমরা তৈরি করে নিচ্ছি। যেমন ধরুন এইখানে যে লগ ইনের মাঝে আমরা কি করেছি, যে হ্যাডার ইনক্লুড করে নিয়েছি। আমরা হ্যাডারও করতে পারি অথবা ওইখানে করে নিতে পারি। সাপোজ ধরুন আমি হ্যাডারের মাঝেই করে নিতে পারি, অথবা ধরুন আপনি এখানে ইনক্লুড করে নিয়েছেন হ্যাডার। তারপরে অ্যাকচুয়ালি আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে যে সেশনটা ইনক্লুড করে নিয়েছেন, আপনি কোথায় সেশনটা ইনক্লুড করে নিয়েছেন, অ্যাকচুয়ালি আপনি যে কাজ করেছেন ক্লাসের মাঝে, তো এখানে সেশনটা ইনক্লুড করে নিয়ে আপনি কি করতে পারেন, এখানে চেক করে নিতে পারেন। কি চেক করবেন, যেমন ধরুন এখানে আছে যে সেশন, তাই না, তো সেশনের মাঝে আপনি কিছু মেথড তৈরি করে নেবেন। যেমন এটা যেরকম আছে এরকমই থাক, আমি জাস্ট কি করছি, আরেকটা তৈরি করে নিচ্ছি এর উপরে। তো এখানে আমি দিলাম যে চেক সেশন, আমি দিলাম যে চেক অ্যাডমিন সেশন, অ্যাডমিন সেশন আমি দিলাম। তো এখানে ধরুন এখানে আপনি ইন্ডেক্স
এই যে আমার যে ক্লাসটা আছে অ্যাকচুয়ালি এই যে ক্লাস অ্যাডমিন ক্লাসের মাঝে আপনি যে কাজটি করেছেন ট্রু করে নিয়েছেন কি অ্যাডমিন লগইনকে ট্রু করে নিয়েছেন। তো যখন এই যে এইখানে আমি কি এই যে অ্যাডমিন চেক অ্যাডমিন সেশনের মাঝে যখন অ্যাডমিন লগইন যখন ফলস পাবে তখন সে এই যে সেশনটা ডিস্ট্রয় করে ফেলবে এবং এই যে লগইন যে পেজ আছে আপনার এই যে আরেকটা পেজ ছিল যে পেজ থেকে আমরা অ্যাক্সেস করেছি ওই পেজের মাঝে সে কি করবে এটাকে রিডাইরেক্ট করে দেবে গেল একটা। তারপরে ধরুন আপনি অ্যাডমিন লগইন চেক করবেন একটা, সাপোজ ধরুন আমি কি করছি এখানে একটা তৈরি করে নিচ্ছি। তো আপনি লিখবেন যে অ্যাডমিন চেক অ্যাডমিন লগইন, আমি দিলাম যে অ্যাডমিন লগইন। তো যথারীতি এই যে এটা ওকে, তখন সে কি করবে তখন সে ইন্ডেক্সের মাঝে এটাকে কি করবে রিডাইরেক্ট করে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আপনাকে কি করতে হবে এগুলোকে ব্যবহার করতে হবে যথারীতি আপনি কি করবেন এগুলোকে ব্যবহার করবেন। তো ব্যবহার করার জন্য যেমন ধরুন আপনার এখানে যে হেডার আছে ধরুন আপনি কি করবেন এইখানে আপনার হেডারটাকে আপনি লোড করে নিলেন। যেমন ধরুন আমি সিম্পলি করে নিচ্ছি, সাপোজ আমি দিলাম যে ইনক্লুড আন্ডারস্কোর ওয়ান্স ওকে, ইনক্লুড ওয়ান্স করে আমি যে কাজটি করব আমার যে এখানে সেকশনটা আছে এখানে যেটা হবে যেহেতু এটা ফোল্ডারের মাঝে আছে আপনাকে ফোল্ডার থেকে বের হতে হবে। আপনি এখানে লিখবেন যে লিভ, কারণ কি এটা আছে অ্যাকচুয়ালি লাইব্রেরি ফোল্ডারের মাঝে। তারপর আপনি লিখবেন যে সেশন.php আপনি কি করলেন এটাকে লোড করে নিলেন। তো লোড করে নেওয়ার পর এখন এই যে আপনার সেশন ক্লাস আছে, সাপোজ ধরুন আমি কি করলাম সেশন ক্লাসটা আমি এখানে নিলাম, কারণ কি এটা এখানে স্ট্যাটিক যে মেথড আপনি তৈরি করে নিয়েছেন চেক অ্যাডমিন লগইন, এখানে লগইনটাকে সে কি করবে এখানে চেক করে নেবে, তাই না। তো আপনি কি করবেন এখানে এটাকে কপি করবেন, কপি করার পর এটা এই যে এইখানে আমি কি করব এটাকে কল করে দেব ওকে। সিম্পলি আমি কি করছি এখানে এটাকে কল করে দিচ্ছি। তো যেভাবে আছে এটা এভাবেই তার কোনো সমস্যা নেই। তো এখানে অ্যাকচুয়ালি আমি কি করছি এখানে আমার মেথডটাকে কল করছি, অবশ্যই আমাকে কি করতে হবে এখানে ফার্স্ট ব্রেকেট দিয়ে নিতে হবে। এই গেল একটা অবস্থা। তারপরে ধরুন আবার যথারীতি এই যে আপনার হেডার আছে, হেডারটা অ্যাকচুয়ালি এই যে এইখানে কিন্তু আপনি হেডারটা লোড করে নিয়েছেন। তো প্রত্যেকটা ফাইলের মাঝে আমার এই যে হেডারটা লোড করা থাকবে এই যে ইন্ডেক্সের মাঝে, অর্থাৎ এই যে ইন্ডেক্স এর মাঝে কিন্তু কি লোড করানো আছে। তো এখানে আপনি কি করবেন যেমন ধরুন এখানে আমি যেরকম করে নিয়েছিলাম যে সবগুলো একসাথে ইনক্লুড করে নিয়েছিলাম, আপনি কি করবেন এরকম ইনক্লুড করে নেবেন ওকে। তো এখানে আরেকটা বিষয় খেয়াল করুন, এখানে কিন্তু আপনি এই যে সেশনটা ইনিট করে নিয়েছেন তাই না। তো যেহেতু সেশনটা আপনি এরকম ইনিট করে নিয়েছেন আপনাকে আর এখানে সেশন ইনিট করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি এখানে যে কাজটি করবেন আপনি জাস্ট কি করবেন আপনার ওই যে সেশনটাকে চেক করে নেবেন যে সে লগ ইন অবস্থায় আছে কিনা। যখন এটা ফলস পাবে তখন সে কি করবে যে লগ ইন পেজে সে রিডাইরেক্ট করে দেবে ওকে। তো এখানে অলরেডি সে কি করলো প্রথম অবস্থায় কিন্তু সেশনটাকে স্টার্ট করে নিল, এই যে ইনিটটাকে এখানে কল করে নিল ওকে। তো এখানে আপনি যে কাজটি করবেন এখানে জাস্ট আপনি কি করবেন তাকে আপনি কি করবেন এখানে চেক করে নেবেন। তো আমি এটাকে যে কাজটি করতে চাচ্ছি যেমন সেশনটা যখন লোড করেছি একেবারে উপরে দিলাম, কারণ সেশনটা স্টার্ট হবে এখান থেকে স্টার্ট হয়ে তারপরে কি করবে সে চেক করবে। জাস্ট আমি কি করলাম এরকম দিয়ে নিলাম। তো ধরুন আমি এটাকে রিফ্রেশ করছি ওকে। তো রিফ্রেশ করছি, তো এখন আমি কি আছে লগ ইন অবস্থায় আছে যার কারণে কি আমাকে এইরকম দেখাচ্ছে। তো এখন ধরুন আমি কি করছি আপনি যদি লগ ইন এখন আপনি লগ ইন অবস্থায় আছেন এখন কিন্তু আপনি আর লগ ইন পেজের মাঝে অ্যাক্সেস করতে পারবেন না। যেমন ধরুন আমি যদি এখন এখানে লিখি যে login.php login.php, তো এখন আপনাকে কিন্তু ইন্ডেক্স পেজে নিয়ে আসবে, এই যে ইন্ডেক্স পেজে নিয়ে আসবে। কারণ কি, কারণ হলো আপনি কিন্তু এইখানে এই মেকানিজম তৈরি করে দিয়েছেন এবং কি চেক করে নিয়েছেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি হয়তো খেয়াল করেছেন যে আমি হেডারের মাঝে করেছি, কারণ হেডারের মাঝে করার কারণটা হলো আমার প্রত্যেকটা পেজ আমি আরো যত পেজ তৈরি করব প্রত্যেকটা পেজের মাঝে আমি কি করব এই যে ইন্ডেক্সের মধ্যে আমি যেরকম হেডার লোড করে নিয়েছি প্রত্যেকটা পেজের মাঝে কিন্তু আমি হেডারটা লোড করে নেব। তো যেহেতু আমি হেডারটা লোড করে নেব প্রত্যেকটা পেজের মাঝেই সে কি করবে হেডার পেয়ে যাবে, আর হেডার পেলে সে কি করবে অটোমেটিক্যালি এই যে আমি সেশন যে ক্লাসটা আমি লোড করে নিয়েছি এখানে তারপর চেক করে নিয়েছি সে কি করবে এখানে লোড করে নেবে এবং চেক করে নেবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছি। তো ওকে ফাইন, পরবর্তী পর্বে আমরা লগ আউট অপশনটা দেখব। ধন্যবাদ।